গাইতেছি কেন, যেহেতু আলোচনা পর্ব নাই, পালা ওই পর্যন্তই থাকে যেই পর্যন্ত আলোচনা থাকে। যখন আলোচনা শেষ হয় তখন আর পালা থাকে না, এই জন্যই গানটা ধরা। যার লাগিয়া পরাণ কান্দে ঝরে দুই নয়ন, যার লাগিয়া পরাণ কান্দে ঝরে দুই নয়ন, সে আমার জগৎ জুড়ে একজন, সে আমার জগৎ জুড়ে একজন। যদি বন্ধু ছিল পাশে, কি সুখেতে দিনকে পেছে রে, যখন বন্ধু ছিল পাশে, কি সুখেতে দিনকে পেছে রে, এখন আমি সাথী হারা পাখির মতন, এখন আমি সাথী হারা পাখির মতন, সে আমার জগৎ জুড়ে একজন, সে আমার জগৎ জুড়ে একজন। যদি বন্ধু দিত গালি, মনে হইত ময়নার বুলি রে, যদি বন্ধু দিত গালি, মনে হইত ময়নার বুলি রে, হাসিলে ঝরিয়া পড়ত মুক্তায়ার কাঞ্চন, হাসিলে ঝরিয়া পড়ত মুক্তায়ার কাঞ্চন, সে আমার জগৎ জুড়ে
আমার জগৎ জুড়ে একজন। ভাবি নিজে একা ফেলে বন্ধু আমার যাবে চলে রে। ভাবি নিজে একা ফেলে বন্ধু আমার যাবে চলে রে। তারে বিনে বারেক বৈদেশির বুঝি ঘটিবে মরণ। তারে বিনে বারেক বৈদেশির শেষে ঘটিবে মরণ। সে আমার জগৎ জুড়ে একজন, সে আমার জগৎ জুড়ে একজন, যার লাগিয়া আরে হেরিও সম্ভব কাণ্ড ভাণ্ড সব, হেরিও সম্ভব কাণ্ড ভাণ্ড সব, জ্ঞান হয় কর্তা আছে কোন জন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে। অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে। ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে কিতা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব নিশ্চয় আল্লাহ করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে। রাখছে তো বাবা আমরা ময়মনসিং ব্রিজে একটা কারণ দেবো তো গাড়িটা খাড়া করছে, একটা জ্যাম লাগছে, জ্যামের মধ্যে গাড়িটা খাড়া যাওয়ার কোনো পাও নাই। ব্রিজে কিন্তু বিশাল জ্যাম হয় অনেক সময়। একটা অর্ধবয়সী একটা মহিলা একটা বাচ্চা কোলে লইয়া আমার কাছে আসে, বাবাজি আমার কিছু দিবেন, আমি বাচ্চাটাকে খাওয়াইতাম।
কষ্ট লাগছে, একটু বাচ্চা মানুষ কোলে নিয়ে আসে। তো পরে আমার মোটামুটি একটু আবেগ প্রবণ হয়েই কইছি যে মাগো তুমি তো এটারে ফালতে পারতাম না বরণ ভূষণ দিয়া। আচ্ছা তোমার 10 টাকা দিলে তো লাভ নাই, কতক্ষণ খাইবা, বাচ্চা কি খাইব ওইটা? আচ্ছা তুমি বাচ্চা নাই আমারে দেওয়া নিয়ে আমি ফাইনাল, আর নাইলে আরো 10,000 টাকাও দে, বাচ্চাটা দিয়া লাগে। আমারে কয় বাবা বাচ্চা আমি আপনার দেয়া ফেলতে পারি, আমার যে বুকটা খালি হয়েছে বল কি করব? এই যে মায়া, এই মায়াটাই আল্লাহ। আল্লাহ যদি না থাকতো মরিচে জাল হইতো না ভাই, আল্লাহ যদি না থাকতো মধু মিষ্টি লাগতো না, আল্লাহ যদি না থাকতো নিম পাতা তিতা লাগতো না, আল্লাহ যদি না থাকতো সূর্যের তাপ থাকতো না, আল্লাহ যদি না থাকতো চন্দ্রের আলো থাকতো না। আল্লাহ আছে বলে এইসব আছে। এই পাগলের দল কি বুঝছে নাস্তিক হয়েছে বুঝলাম না। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় পিতা মাতার মনে। সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে, সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে। হবে বলে জীবের জীবন ধারণ, এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন, এই যে বিশ্ব। চন্দ্রমা তপন তারকা গগন, বিরাম বাসনা দিয়ে বিসর্জন। আচ্ছা এখন রাত্র চলছে বাংলাদেশে, আমেরিকায় কিন্তু এখন দিন, সম্ভবত বেলা 12টা বাজে। আমি আমেরিকায় থাকি ভোর 4টায়, সন্ধ্যা 5টায় আমি আমেরিকাতে বাংলাদেশে ফোন দিছি যে এসি কটা বাজে, কয়ে ফজরের নামাজের আজান দিচ্ছে। 11-12 ঘন্টা সময়ের বেশ কম। আপনাদের প্রশ্ন করি, এই যে অস্ত গেছে আর যদি এটা না উঠে গতি কি? কোন গতি আছে? গতি নাই, কিন্তু এটা উঠবই। তাই সাধক বলেন চন্দ্রমা তপন তারকা গগন, বিরাম বাসনা দিয়া বিসর্জন। একটা সেকেন্ডের জন্য চন্দ্র সূর্য থেমে থাকে না, তার মতো সে ভ্রমণ করছে। সেটা কার করছে? সেটা স্রষ্টার অনুগত হয়ে তার ডিউটি পালন করে। চন্দ্রমা তপন তারকা গগন, বিরাম বাসনা দিয়ে বিসর্জন। নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে, নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে, নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ, এই যে বিশ্ব। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এইবার একশো এই যে করোনা করোনা কইতাছ না, ওখান বলে ওষুধ বের করে রয়েছে, ভ্যাকসিন। নেতা কর্মীরা দিতেছে, সরকারি লোকজন দিতেছে, সাধারণ মানুষেও দিবে। এই যে ওষুধটা বানাইছে
এইটাও কিন্তু আল্লাহর যে দেওয়া জিনিস সেটাতেই বানাইছে, বিজ্ঞানের বাবারে কোনো ক্ষমতা নাই কিছু বানায়। এই যে আগুন পানি বাতাস মাটি নু পঞ্চভূত ময় জগৎ সংসার, পঞ্চভূত বিনে বস্তু নাহিয়ার। এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো সৃষ্টি নাই, এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো আবিষ্কার নাই। কিচ্ছুই বিজ্ঞান করতে পারবে না। যা করে এই ভাষার মধ্য থেকেই করতে হবে। এইটা স্রষ্টার যে করোনা, স্রষ্টার যে শক্তি, স্রষ্টার যে পাওয়ার, সেটা এইভাবেই নিহিত। এই কারণে সাধক বলছেন, অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি আছে। বিধাতা মানে ঈশ্বর, আল্লাহ, গড। বিধি মানে নিয়ম, সম্পূর্ণ বিধাতার বিধি। অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এই সব উপায় না থাকিত যদি, এই সব উপায় না থাকিত যদি, কত ভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব সৃষ্টি করিয়া, সৃষ্টি জীবের লাগিয়া, ধরে ধরে কত জিনিস করেছে সৃজন। আস্তে আস্তে একটা কথা বলি, এটা বাস্তব কথা। এটা কিন্তু আমার কথা, অন্যের কথা না। আমার এক জায়গায় জায়গায় মানুষ প্রশ্ন করে আবেগে হয়ে, যে আপনি গান করেন, লক্ষ লক্ষ মানুষ আপনারা চেনে জানে, স্রষ্টার প্রতি কি এমন কোন বিদ্রুপ ভাব আপনার নাই? যে এত মানুষ আপনাদের চিনে, আপনি এইভাবে কেউ দেখতে পারেন না, কোন বিদ্রুপ ভাব নাই আপনার? থাকলে তো আপনি বলতে পারেন না। আমি কইছি যে না, এমন কোন বিদ্রুপ ভাব আমার নাই। আমার কেন নাই? আমার একটা নিয়ে যা নিছে, তার সে যা দিছে সেটা শতগুণ পাওয়া। আমার মতো একটা মানুষ, পড়াশোনা জানি না, এই যে প্রশ্ন করতেছে, এটা খাতা এনে দেন, এটা বই এনে দেন, সে পড়বে। আমার কিন্তু এটা সম্ভব না। আমারে যোগানদাতায় যোগায় দেয় ভরে, এটা কই? আচ্ছা, আমার এটা না দিয়া অন্য কিছু তো দিতে পারত। এটা অস্বাভাবিক অবস্থা আমার হইতে পারত। আমার এটা স্বাভাবিক পর্যায়ে রাখছে। পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের চিনে, আমার কাছে দুইটা কথা শুনতে আসে। আমি যেটা দেখি না, এর যে 100 গুণ পাওয়ার বাড়াইয়া এইটা স্রষ্টায় আমারে দিছে। আমি চিরকৃতজ্ঞতার কাছে। সৃষ্টি করিয়া, সৃষ্টি জীবের লাগিয়া, ধরে ধরে কত জিনিস করেছে সৃজন মানুষ। যখন যাহা চাও হাতে হাতে পাও, মানুষ যখন যাহা চাও হাতে হাতে পাও। অবিশ্বাস করার তারে নাই কোনো কারণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। কোন দেশে এলো কাইলা রে কামাল সরকার, ওরে বুঝি আর হবে না। কোন দেশে এলো কাইলা রে
হারে গেল রাস্তায় ফিরে একারে কামাল সরকার রাস্তায় ফিরে সেদিন হতে মনে আমার ও দয়া ওরে সেদিন হতে এই কপালে ও গনিশা এত দুঃখ লেখারে বন্ধু আমার সরকার আর হলো না গনিশা বাবা আর হলো না সাহালি বাবা আমি অথ অভাগী এই তো ভাগ্যে লেখারে আমার এই তো ভাগ্যে লেখা রফিক ভাই আমি অভাগী টিটুসা এই তো ভাগ্যে লেখা রে আমার এই তো ভাগ্যে লেখা ওরে সর্বশান্ত আপন সরকার ও দয়া ওরে সর্বশান্ত আপন সরকার হইয়া রইল কালে গনিশা বুঝি আর হবে না বুঝি আর হবে ওরে তুমি বিনে এই ভুবনে সাহালি বাবা সালাম তুমি বিনে এই ভুবনে কামাল সরকার আমি বড় দাদা ভাই আমি বন্ধনা গান শেষ ও ফুল ফুটিল রে গেরা ছুটিল রে সারি জাহা মক্কা মদিনার সোনা চাঁদি মক্কা মদিনার সোনা চাঁদি ও ফুল ফুটিল রে গেরা ছুটিল রে সারি জাহা মক্কা মদিনার সোনা চাঁদি মক্কা মদিনার সোনার চাউল ফুটিল রে গেরা ছুটিল রে সারে জাহা মক্কা মদিনার সোনার চাঁদ মক্কা মদিনার সোনার চাঁদ আব্দুল্লাহর ঘরে মায়া মেনারু ধরে এখানে নিল আমার নবী দুধ
মাতাল মাতাল একটু সেরা গুণ আজকে লাগলো কলিজা তোর বিরিটা
বাসরি সহিতে না পারি। ও কালারে বাঁশরীর বিষাক্ত টানে হইতে নারী আপন মনে মোর পানে গাইলে প্রেমের তরি রে মাঝিবা রে কালা মোর পানে গাইলে প্রেমের তরি শিক্রা ফুলে পাতা হইয়া সর্বাঙ্গে বিদে আসিয়া সহিতে না পারি কালারে শুনে তোর বাকরি সহিতে না পারি কালা সহিতে না পারি। ও কালারে বাঁশির সুর বারণ করো না আর কি কারণ নাম জানো না এ গোকুলে আছে কত নারী রে কালা এই গোকুলে আছে কত নারী গৃহল আমার নিদ্রাতে করে মনে চাই দেখি তোমার গান আর দরবার বানাইলো খোদা রুক্মি ছায়া আপনা কি সুরত বানাইলো খোদা আদম সুরতের মাঝে হাজার খানিক টাকার মতো দিয়ে বকশিশ করলেন। আমার আরেকজন ভাই আরো 200 টাকা দিয়ে বকশিশ করলেন। আরেকজন ভাই এই দিক থেকে আরো অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। এখন আমার কাছে একটি অর্ডার, এই আসির ভাইয়ের একটি অর্ডার।
তো ওনার অর্ডারই একটি গান করব, করে আমি বসবো। ধন্যবাদ। আরে ও এই গানগুলি আমি গাইতাম না, কিন্তু আস্তে এই গানগুলি আমি গাইতাম না, কিন্তু এই গানগুলি এখানে গাইতে হয় কেন? কারণ এইসব গান গাইলে কিন্তু কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও কিন্তু গাইতে হয়, কারণ এই এলাকার মাধ্যমে আমার দাদা উস্তাদ আবেদ আলী সরকার গান করলেন, আমার দাদা উস্তাদ মকবুল হোসেন সাহেব গান করেছেন, আমার উস্তাদ বাউল সালাম সরকার এখানে গান করেছেন। তদ্রুপ ওনার সিঁড়িটা ধরে রাখার জন্য মানুষ আমাকে আনে, আমি আসি, যে কারণে একটু লম্বা টানের গান গাইতে হয়। আমার কাছে আরো গানের অর্ডার আছে, আবেদ আলী সাহেবের বন্ধুর বাড়ি আমার বাড়ি, এই গানটাও আমি করব। তবে আগে এই গানটা করি, এরপরে পরবর্তীতে যে সময় দাঁড়াবো গান দুটো করেই চলবে, পরবর্তীতে যে সময় দাঁড়াবো এই সময় এই গানটা করবো। ধন্যবাদ। ওরে মদন থানার ভাই মাদখিরে কইয়া খবর তোমরা, মাদখিরে কইয়া খবর তোমার ছেলে নাই রে ও নেত্রকোনার ভাই রে ও মদন থানার ভাই। আরে ও ভাই মাদখিরে কইও খবর তোমরা, মাদখিরে কইও খবর তোমার ছেলে নাই রে মদন থানার ভাই রে ও ভৈরব থানার ভাই। ধর্মের এক সমাগম কত কষ্ট করে প্রসবের বেদনা সইছ কত অনাহারে
মা তোমারে দেবার মতো আমি মা তোমারে দেবার মতো আমার কিছুই নাই রে নেত্র কোনার ভাই রে মদন থানার ভাই পারে ছোটবেলায় দুধ খাই সমাগো ও জননী বুকে আগলে ধরে তোমার দুধের দাম কি কোন সন্তান দিতে পারে মাফ করিয়া দিও মাগো তুমি মাফ করিয়া দিও মাগো তোমার সন্তান চাই রে নেত্র কোনার ভাই রে মদন থানার ভাই রে ভৈরব থানার ভাই মানুষের প্রাণ বাঁচাতে বাবা জান দিছে তোর ছেলে ওরে এমন ভাগ্য মাগো কয়জনারি মিলে মানুষের প্রাণ বাঁচাতে মাগো জান দিছে তোর ছেলে এমন ভাগ্য মাগো কয়জনারি মিলে তোমার ছেলে হইছে শহীদ মাগো তোমার ছেলে
হইছে শহীদ সুলাকিয়া জঙ্গি হাম লারে নেত্র কোনার ভাই রে মতঙ্খার ভাই আমিনুলের ভাইয়ের জন্য আমিনুলের ভাইয়ের জন্য সবার দোয়া চাই রে মদন খানার ভাই রে নেত্র কোনার ভাই আরে ওরে ভৈরব থানার ভাই মোহাম্মদী করে তুই আহমদে ধন্য শুভে সাদে
আছে